এই মুহূর্তে সম্ভবত আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচনটা দেয়া। আমরা গতকাল আপনাদের বোর্ড সভা দেখেছি, সেখানে নির্বাচন নিয়ে অনেকগুলো আউটকাম এসেছে। আমরা দেখেছি কিভাবে কি ভাবছেন। একটা সমালোচনার জায়গা আছে, সেটি হচ্ছে যে আপনার রিজিওনাল যে ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো আছে সেখানে অ্যাডহক কমিটি ছিল, সেটি আপনারা ভেঙে দিয়েছেন। ক্রিকেট বিকেন্দ্রীকরণ নিয়ে অনেক বছর ধরে কথা হচ্ছিল, পাপন ভাইরা কখনো চাননি, এই ধরনের একটা অভিযোগ আছে, তারা কখনো চাননি ক্রিকেটটা ঢাকার বাইরে যাক, বাট অন্যরা চেয়েছিলেন। আমিনুল ভাই এসে সেই কাজটুকু করার চেষ্টা করেছিলেন। এটা নিয়ে অনেক বছর ধরে অনেক ধরনের আলাপ আছে। আপনারা সেই কমিটিটা ভেঙে দেওয়ার পেছনে আসলে কারণটা কি ছিল? বেসিক্যালি অ্যাডহক কমিটি ছিল, জি, কমিটিগুলো পূর্ণাঙ্গ কমিটি হবে, মোর রিপ্রেজেন্টেটিভ হতে হবে। ভবিষ্যতে অবশ্যই পূর্ণাঙ্গ কমিটি হবে, এখানে সকলের রিপ্রেজেন্টেশনগুলো থাকবে। সো এটা যে অ্যাডহক কমিটি ছিল জাস্ট এ টেম্পোরারি থিং। সো হ্যাঁ, আমি ক্রিকেটের বিকেন্দ্রীকরণ ইজ মাস্ট। দেখেন আপনার এখনও যদি দেখেন ফ্যাসিলিটিস দেখেন, ঘুরে ফিরে কিন্তু স্টিল সব কিছু ঢাকা কেন্দ্রিক। সো আমাদের এখন মূল কাজটা হচ্ছে আপনার ফ্যাসিলিটিসগুলোকে অলসো ঢাকার বাইরে ডেভেলপ করা, ঠিক আছে? ধরেন আমাদের অনেকগুলো স্টেডিয়াম আছে এখন পরিত্যক্ত অবস্থা আছে, ফতুল্লা ফর এক্সাম্পল, ইট ইজ গ্রেট পোটেনশিয়াল এখানে আছে। গ্রাউন্ডস আমাদের ক্রিয়েট করতে হবে। সো গ্রাউন্ডস কি আমরা খালি ঢাকায় ক্রিয়েট করবো? নো, গ্রাউন্ডসকে আপনার মাঠ বের করে নিয়ে আসবে, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মাঠগুলো বের করতে হবে। একাডেমি লাগবে আমাদের একেরও অধিক, ঠিক আছে? আপনি যদি এসেনশিয়ালি বলেন আমাদের একাডেমি এখন খালি ঢাকায় আছে, বাট আমি যদি বিভাগীয় লেভেলে আমাদের একাডেমিগুলি নিয়ে যেতে হবে, যেখানে আপনার ট্যালেন্টগুলোকে যারা আছেন তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন, প্লেয়ারগুলোকে ডেভেলপ করতে পারবেন। সো আই থিঙ্ক ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের কোনো বিকল্প নাই, এটা আপনার করতেই হবে। সো ইভেনচুয়ালি সেই জায়গায় যদি আমরা না যাই, তাহলে কিন্তু আপনার যে পাইপলাইনের কথা বলছি, পাইপলাইন কিন্তু থাকবে না। সো পাইপলাইনটা সংকুচিত হয়ে যাবে। সো মূল জিনিসটা হলো কি ডিসেন্ট্রালাইজেশন। সো এটা কি অ্যাডহক কমিটি ছিল সেজন্য আপনাদের ভেঙে দেয়া, নাকি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এটা আপনাদের একটা? না, এটা তো আই থিঙ্ক এটা একটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে সব কিছু মনে করে এটা যেহেতু অ্যাডহক কমিটি, সেই কারণেই। এবং ইভেনচুয়ালি একটা পূর্ণাঙ্গ রিজিওনাল কমিটি তো অবশ্যই হবে, ক্রিকেট কমিটি হবে এখানে। সেটা কি আপনাদের ইলেকশনের আগেই আপনারা সেই কমিটি করার কথা ভাবছেন? সেটা নিয়ে আমি ঠিক বলতে পারবো না, হয়তো বা এটা দেখা যাবে, বাট আই থিঙ্ক ইট ওয়াজ জাস্ট বিকজ এটা প্রসিডিউরাল একটা বিষয় ছিল। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনারা যে বলছেন নির্বাচন কমিশন করবেন 3 সদস্যের, সেখানে 2 জন থাকবে বিসিবি মনোনীত। সেটি কি আসলে বিসিবি নির্বাচনের স্বচ্ছতা পুরোপুরি ঠিক মানে হবে কি না আসলে? না, ইলেকশনে তো একটা প্রসেস আছে, প্রসিজার আছে, সেটা সেভাবেই করা হবে, ঠিক আছে? সো আমি ইলেকশনের স্বচ্ছতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আই থিঙ্ক ভালো একটা ইলেকশন হবে, এবং আই থিঙ্ক এই ইলেকশনটা অনেক কাঙ্ক্ষিত। ইভেন্টুয়ালি একটা ভালো ইলেকশন হবে, এই ইলেকশনের মাধ্যমে একটা নির্বাচিত বোর্ড আসবে, তারাই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি মনে করি যদি একতাবদ্ধভাবে সবাই কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো জায়গায় যাবে। এবং একটা বিষয় হলো কি, আপনার যেটা বললাম, একটা মাইন্ডসেট প্রয়োজন ওভারঅল, যেখানে আমরা বেসিক্যালি উই শুড বি একটা মাইন্ডসেট হলো যে আমরা প্লেয়ারদেরকে কেমনে ফ্যাসিলিটেট করব,